আজকের গল্পটি এমন এক মোগল বাদশাহের সময়ের, যখন তার রাজকোষ থেকে বহুমূল্য একটি হিরে চুরি গিয়েছিল। তবে এই চুরির রহস্য সমাধানে বীরবল নয়, বরং এক তরুণ এবং অত্যন্ত বুদ্ধিমান যুবকের প্রয়োজন পড়েছিল। মোগল সম্রাট একদিন তার গ্রীষ্মকালীন প্রাসাদে অবস্থান করছেন। কড়া নিরাপত্তার মাঝেও হঠাৎ একদিন খবর এলো, সম্রাটের ব্যক্তিগত কক্ষের আলমারি থেকে নূরে জাহান নামক অত্যন্ত দামি একটি নীল হীরা গায়েব হয়ে গেছে। সম্রাট এই কথা জানতে পেরে রাগে আগুন হয়ে গেলেন। প্রহরী থেকে শুরু করে পরিচারক সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু কারো কাছেই কোনো সূত্র পাওয়া গেল না। সম্রাটের নির্দেশে শহরের কোতোয়াল সবাইকে তলব করলেন, কিন্তু চোর আর ধরা পড়ল না। শেষ পর্যন্ত সম্রাট ঘোষণা করলেন, যে এই হীরা উদ্ধার করতে পারবে তাকে 1,000,000 স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে। এই খবর শোনা মাত্র এক প্রতিভাবান বুদ্ধিমান তরুণ, যার নাম আশরাফ খাঁ, দরবারে এসে হাজির হলেন। তিনি বাদশাকে অভিবাদন জানিয়ে বললেন, জাহাপনা, যদি অনুমতি দেন তবে আমি এই চোর ধরার দায়িত্ব নিতে পারি। তবে আমার একটা শর্ত আছে। বাদশাহ বললেন, কি শর্ত? আশরাফ খাঁ বললেন, আমাকে আগামীকাল সকালে আপনার খাস কামরার সকল কর্মচারী এবং প্রহরীদের এক জায়গায় জড়ো করবার অনুমতি দিতে হবে, আর আমাকে একটি ছোট অন্ধকার ঘর ব্যবহার করতে দিতে হবে। বাদশাহ এই কথায় রাজি হলেন। পরদিন সকালে প্রাসাদের 20 জন সন্দেহভাজন কর্মচারীকে একটি বড় হলে সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো। আশরাফ খাঁ সবার মুখের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তিনি জানতেন যে চোর সে অবশ্যই ভেতরে ভেতরে ভীত। আশরাফ খাঁ সবার সামনে একটি বড় লাঠি নিয়ে এসে বললেন, আমার হাতে যে লাঠিটি দেখছেন এটি সাধারণ কোনো লাঠি নয়। এটি হলো একটি জাদুকরি লাঠি। আমি জানি আপনাদের মধ্যে কেউ একজন হিরেটি চুরি করেছেন। তিনি কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য তৈরি করবার জন্য আরো যোগ করলেন, আমি এখন আপনাদের প্রত্যেককে সমান দৈর্ঘ্যের একটি করে ছোট লাঠি দেব। আপনারা এই লাঠিগুলো নিয়ে বাড়ি চলে যাবেন। কাল সকালে আবার এখানে আসবেন। মনে রাখবেন, যে হিরেটি চুরি করেছে তার হাতের লাঠিটি রাতারাতি অলৌকিকভাবে 2 ইঞ্চি বেড়ে যাবে। সবাই ভয়ে ভয়ে লাঠি নিয়ে চলে গেল। পরদিন সকালে দরবার খানায় খানায় পূর্ণ। সবাই চোরকে তা জানার জন্য অধীর আগ্রহে বসে আছেন। বাদশাহ উদগ্রীব হয়ে তাকিয়ে আছেন। আশরাফ খাঁ সবাইকে লাইনে দাঁড় করালেন এবং প্রত্যেকের লাঠি পরীক্ষা করতে লাগলেন। হঠাৎ তিনি বাদশাহের অন্দরমহলের এক ভৃত্যর সামনে থমকে দাঁড়ালেন। দেখা গেল সবার লাঠি সমান হলেও এই ব্যক্তির লাঠি 2 ইঞ্চি ছোট। আশরাফ খাঁ সঙ্গে সঙ্গে সেই ভৃত্যের হাতটি চেপে ধরে বললেন, জাহাপনা, এই সেই চোর। ভৃত্যটি থরথর করে কাঁপতে কাঁপতে সম্রাটের পায়ে লুটিয়ে পড়ল। সম্রাট অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আশরাফ খাঁ, তুমি কি করে নিশ্চিত হলে? তুমি তো বলেছিলে চোরের লাঠি 2 ইঞ্চি বেড়ে যাবে, কিন্তু এর লাঠি তো 2 ইঞ্চি ছোট। আশরাফ খাঁ মুচকি হেসে বললেন, জাহাপনা, এই লাঠিগুলো মোটেও জাদুকরি লাঠি ছিল না। এগুলো ছিল সাধারণ কাঠের টুকরো। কোনো মানুষের সাধ্য নেই যে রাতারাতি লাঠির দৈর্ঘ্য বাড়িয়ে দেবে। কিন্তু আমি চোরের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিলাম। এই বলে যে চোর হবে তার লাঠি 2 ইঞ্চি বড় হবে। চোর ভেবেছিল লাঠি সত্যিই 2 ইঞ্চি বাড়বে। তাই সে ধরা পড়ার ভয়ে আগে ভাগেই 2 ইঞ্চি কেটে রেখেছিল। যে কাটেনি সেই নির্দোষ, আর যে কেটেছে সেই চোর। বাদশাহ এই তরুণ যুবকের উপস্থিত বুদ্ধি দেখে অত্যন্ত মুগ্ধ হলেন। চোরের কাছ থেকে নীল হীরাটি উদ্ধার করা হলো এবং তাকে কারাদণ্ডে নিক্ষেপ করা হলো। অন্যদিকে আশরাফ খাঁকে রাজকীয় সম্মান এবং প্রতিশ্রুতি মতো 1,000 স্বর্ণমুদ্রা প্রদান করা হলো। এই গল্পের মূল শিক্ষা হলো, অপরাধী যত চতুরই হোক না কেন, নিজের অপরাধ বোধ তাকে কোথাও না কোথাও ভুল করতে বাধ্য করে।
আর তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে যেকোনো জটিল রহস্যের সমাধানও করা সম্ভব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।